আলোর পথে অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমি বিশ্বাস করি পরম প্রেমময় ঈশ্বরের অসীম করুণায় সকলে অবশ্যই সুন্দর আছেন এবং ভালো আছেন। আসুন আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যখন প্রথম কাউকে মণ্ডলীতে আসতে দেখি, অর্থাৎ প্রভু যিশুতে ঈশ্বরকে বিশ্বাস করার জন্য মণ্ডলীতে উপস্থিত হতে দেখি, মণ্ডলীতে উপস্থিত হয়ে তাদের মনে অনেক রকম প্রশ্ন জাগে কেবলমাত্র প্রার্থনাকে ঘিরে। ঈশ্বরকে বিশ্বাস করবার পর সকলের কাছে একটা প্রশ্ন উপস্থিত হয়, ঈশ্বরকে কেমন করে ডাকব, অর্থাৎ কিভাবে প্রার্থনা করব। প্রিয় বিশ্বাসী, আসুন আজ আমরা জানব কিভাবে প্রার্থনা করতে হয়। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের অন্যতম কাজ প্রার্থনা করা। কতগুলি প্রশ্নের মধ্যে দিয়ে বিষয়টি অনুধাবন করার চেষ্টা করব। প্রার্থনা বিষয়ক 10টি প্রশ্নের উত্তর আমরা জানব। আজকের ভিডিওতে প্রথম 5টি প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রথম প্রশ্ন, কখন প্রার্থনা করব? প্রশ্ন হলো কখন প্রার্থনা করব। লূক 18 অধ্যায়ে 1 পদ আমরা দেখব। সেখানে লেখা আছে, আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। গীত সংহিতা 141 অধ্যায়ের 5 পদে লেখা আছে, ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া, সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল, আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতা সমূহের মধ্যেও আমি প্রার্থনা করিব। এখানে আমরা দেখলাম যে আমাদের কখন প্রার্থনা করতে হবে এমন কোনো নির্দিষ্ট বিষয় নয়, সর্বদাই আমরা প্রার্থনা করতে পারি। এমনকি পরিস্থিতি যা আসুক না কেন, তখনই আমরা প্রার্থনা করতে পারি। দ্বিতীয় প্রশ্ন, কোনো নির্দিষ্ট সময়ে প্রার্থনা করতে হয় কি? গীত সংহিতা 5 অধ্যায়ের 3 পদে লেখা আছে, সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। মার্ক 1 অধ্যায় 35 পদে লেখা আছে, পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। প্রেরিত 16 অধ্যায় 25 পদে লেখা আছে, কিন্তু মধ্যরাত্রে পৌল ও সিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্রগান করিতেছিলেন এবং বন্দীগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। প্রেরিত 3 অধ্যায় 1 পদে লেখা আছে, একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। যে পদগুলো পাঠ করা হলো তার মধ্যে আমরা দেখতে পেলাম যে নির্দিষ্ট সময় আমাদের একটা ঠিক করা উচিত, কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা যে কোনো সময় ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য প্রার্থনা করতে পারি। কেননা প্রভু যিশু প্রার্থনা করছেন কি প্রত্যুষে। পৌল সিল তাদের যে ঘটনার মধ্যে দিয়ে চলেছে, সেই ঘটনায় তারা মধ্যরাতে প্রার্থনা করেছে। আর গীত সংহিতা 5 অধ্যায়ের 3 পদে আমরা দেখলাম প্রাতঃকালে প্রার্থনার কথা বলা হচ্ছে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় ঈশ্বরের কাছে আসতে পারেন, যে কোনো সময় ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য আপনি প্রার্থনা করতে পারেন। তৃতীয় প্রশ্ন, কতক্ষণ প্রার্থনা করব? কতক্ষণ প্রার্থনা করব এর কিন্তু নির্দিষ্ট কোনো সীমারেখা নেই, কারণ আমার হৃদয় যতক্ষণ ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাইবে আমি ততক্ষণ বলতে পারি। এটা আপনার সঙ্গে ঈশ্বরের ব্যক্তিগত সম্পর্কের বিষয়।
ব্যক্তিগত গমনাগমনের বিষয়। আপনি কতক্ষণ ধরে আপনার মনের ব্যথা বেদনা সেই পরাক্রান্ত হস্তের নিচে আপনি বলবেন, সেইটা আপনার নিজের বিষয়। যেমন 1 থিসলনিকীয় 5 অধ্যায় 16-17 পদে লেখা আছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। আবার 1 শামুয়েল 1 অধ্যায় 12 পদে লেখা আছে, যতক্ষণ হান্না সদাপ্রভুর সাক্ষাতে দীর্ঘ প্রার্থনা করিলেন, ততক্ষণ এলি তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। হান্না প্রার্থনা করেছে দীর্ঘ প্রার্থনা, এতক্ষণ প্রার্থনা করেছে যে এলি তার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এতক্ষণ ধরে কি বলা হচ্ছে। প্রিয় বিশ্বাসী, আপনার কথা আপনি ঈশ্বরকে বলুন। এর জন্য আপনার সময়ের দিকে খেয়াল করার দরকার নেই। যতক্ষণ পারেন আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য প্রার্থনা করতে পারেন। চতুর্থ প্রশ্ন, কোন মন্ত্র দ্বারা প্রার্থনা করব? আমরা প্রার্থনা করব কোনো মন্ত্র দিয়ে নয়, আমরা প্রার্থনা করব প্রভু যিশুর নামে। যোহন 14 অধ্যায় 13 পদে লেখা আছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্চা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। 14 পদে লেখা আছে, যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্চা করো তবে আমি তাহা করিব। যোহন 15 অধ্যায় 16 পদে লেখা আছে, শেষ অংশ পাঠ করছি, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। পঞ্চম প্রশ্ন, প্রার্থনা কি লিখে নিয়ে পড়তে বা মুখস্থ করে বলতে হবে? প্রার্থনা কারোর থেকে লিখে নেওয়া যায় না। গীত সংহিতা 62 অধ্যায়ের 8 পদে লেখা আছে, হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়, সেলা। 1 শমুয়েল 1 অধ্যায় 10 পদে লেখা আছে, আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদা প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন। 13 পদে লেখা আছে, কেননা হান্না মনে মনে কথা কহিতেছিলেন, কেবল তাহার ওষ্ঠাধর নড়িতেছিল, কিন্তু তাহার স্বর শোনা গেল না। এই জন্য এলি তাহাকে মত্তা জ্ঞান করিলেন। প্রিয় বিশ্বাসী, আপনার অন্তরের কথা যখন আসবে, সেই কথা ঈশ্বরের উদ্দেশ্যে বলুন। আপনার কি চাই, আপনি ঈশ্বরকে কি জানাতে চান, আপনার ব্যথা বেদনা, এগুলো তো অন্যের জানার কথা নয়। তাই নিজের অন্তরের কথা, নিজের ধন্যবাদ জানানোর কথা, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার কথা আপনি প্রার্থনার মধ্যে বলবেন, তা নিজেই বলবেন।